তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার SSM গ্রুপ। তো আমি সুস্মিতা আর ওই যে কাকি। তো আমরা সে আগের বছর ঘুরতে গেছিলাম, এক বছর পর আবার ঘুরতে যাব। তো সেই নিয়েই সব চলছিল তাড়াহুড়ো। তো এখান দিয়ে শুরু করেছি ভিডিওটা একেবারে কাকিদের প্যাকিং দিয়ে, আমাদের প্যাকিং আর দেখায়নি। তো এই যে কাকিরা সব জামা কাপড় গোছাচ্ছিল, সেইগুলোই দেখাচ্ছিলাম। এই যে কাকি, তারপরে গিয়ে এই যে সুস্মিতা ও একটা জামা কাপড় বের করছিল, ও ভাবছি কী জামা কাপড় নেবে। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ভোরবেলা, একেবারে ওলাতে উঠেই ভিডিওটা চালু করেছে এই যে সুস্মিতা। এই যে পায়েল, ও আমাদের সাথে প্রথম নতুন যাচ্ছে এই বছর। তো আমার তো খুব 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 মজা যে এক বছর পর আবার ফাইনালি অবশেষে ঘুরতে যাওয়া হচ্ছে কোথাও একটা। তো একই সেই টি শার্ট পরে যেটা পরে আমরা আগের বছর ঘুরতে গেছিলাম। তো যাই হোক, তো ওলাতে উঠেই এইসব বলছিলাম আর কি। তো দেখো আমরা কোথায় যাচ্ছি। তো এই যে ভোরবেলাটা কি সুন্দর লাগছিল। ভোরবেলা তো কোনোদিনও কোনো দরকারের সময় উঠতে পারি না, যেই ঘুরতে যাওয়ার টাইম এসে উঠে গেছি। তো এখন বাজে দেখো 4:14, আমরা উঠেছি 3টের সময়। উঠে সব তৈরি হয়ে বেড়াতে 4:14 হয়ে গেছে। এটাই বলছি যে এমনি সময় ওঠে না, আর আজকে সব সকালে কি উঠে গেছে। তো এই যে তারপরে যেতে রাস্তা একটু দেখাচ্ছিলাম ভোরবেলাটা কি ভাল লাগছে। তো যেতে যেতে অবশেষে আমরা হাওড়া পৌঁছে গেছি, এই যে হাওড়া ব্রিজ। তো সেটাই একটু দেখাচ্ছিলাম। হাওড়া তো পৌঁছে গেলাম, স্টেশনে গিয়ে কী হয়েছে, স্টেশনে গিয়ে দেখি ট্রেন 2 ঘন্টা লেট। এই যে হাওড়া স্টেশন যেটা দেখাচ্ছিলাম। তো এখানে আমরা মজা পাচ্ছিলাম খুব, হাওড়া পৌঁছে গেছি। কিন্তু কিন্তু কি, হাওড়ায় যখন নামি তখনও খুব মজা। মৌমিতা আগে দিয়ে চলে এসেছে, ও মালদা যেহেতু পড়তে গেছিলো, ও স্টেশনে চলে এসেছে ভোরবেলা 4টে যে। তো এই যে পায়েল আমি আর কাকিওয়ারা আসছে। ঠিক আছে, এখানে একটা আমরা ভিডিও করে নিয়েছিলাম, ভাবলাম ওখানে টিকিট কেটে ঢুকে যাবো। তবে যাই হোক, টিকিটটা কাটলাম মেছোদার টিকিট কেটে ঢুকলাম। এখানে যে ব্যাগ চেকিং হচ্ছিল, এই যে হাওড়া স্টেশন ভর্তি লোক। তারপরে মৌমিতার কাছে গেলাম, গিয়ে বলছে ট্রেন 2 ঘন্টা লেট। তো ওকে সেটাই বলছিলাম, ও বলছিল হ্যাঁ আমি কী করে জানবো সেটা। তো ট্রেন 2 ঘন্টা লেট, তো কী হয়েছে, সকালবেলা কিছু খেয়ে বেড়াইনি, তো একটু খেয়েই নি। তো খেয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ। তো এখানে আমি খাচ্ছি, শুনতে পারিনি, তো খেয়ে নিলাম এক কামড়। পাশে সুস্মিতার রিয়েকশনটা জাস্ট দেখো, ওকে দেবো রে বাবা দেবো, তার আগে ওর রিয়েকশনটা দেখো। কতদিন খেতে পাইনি রে, হয়ে তাকিয়ে আছে। জানি টমেটো সস দিয়ে নিয়ে খেয়ে নিলাম। খেতে বেশ সুন্দর ছিল, এটা চিকেন স্যান্ডউইচ ছিল। তারপরে এখানে বসে থাকতে 5:30 6টা বেজে যাচ্ছে, আস্তে আস্তে 6টা বাজতে কতক্ষণ বসে কী করবো। অবশেষে এই যে আমরা বসে বোর হয়ে যাচ্ছিলাম, মমিতার মাও চলে এসেছিলো। তারপর আমরা বাসে উঠে গেলাম। কি করে, ট্রেন লেট বলে আমরা বাসে চলে যাচ্ছিলাম। 250 টাকা করে নিয়েছিল সুস্মিতা।